কখনো কাউকে ছোট ভাববেন না। একটা কথা মনে রাখবেন সব সময়, কারণ ৫ টাকার কলমও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার কাজে লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিএন ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল। আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে, বিক্রমপুর মুন্সিগঞ্জের মেয়ে। আমি যে সকাল সকালে আজকে একটু ফার্নিচারগুলো মোছামুছি শুরু করে দিলাম। অনেক দিন পর একটু ধুলাবালি জমছে, মাঝে মাঝে মুছি, মাঝে মাঝে আবার শরীরটা ভালো লাগে না, মোছামুছি করা হয় না। আর বেশি ধুলাবালি যখনই দেখে একদম জমে গেছে তখন শরীরটাও পিস পিস করে যে কখন এই ধুলাবালুগুলো তাড়াতাড়ি মুছে একদম ক্লিন করে সুন্দর করে নেব সব কিছু। তাই আজকে ভেজে গেলাম। শুধু এটা না, আমি অফ ক্যামেরায় অনেক কাজে করে নিছি, অনেক ফার্নিচার মুছে নিছি। শুধু এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ডাইনিং টেবিলের আশেপাশে একটু পরিষ্কার করে নিলাম, আর ড্রয়িং রুমটা অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিছি। আর এই যে আমার অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করছে যে আমার এই সিঁড়ির এই অংশটা খুবই আকর্ষণীয়, দেখতে খুব ভালো লাগে, তাই আরেকবারে এটা একটু দেখিয়ে দিলাম যারা নতুন আসছে। আর এই অংশটা প্রতিদিন সুন্দর করে না মুছে রাখলে না একদম ওই কাঠগুলো চিকচিক করে না, এই জন্য আমার একটু মুছে রাখতে হয়, একদিন হলেও, একদিন পর পর হলেও মুছে রাখতে হয়, পরিষ্কার করে রাখতে হয়। আর সব কিছু তো প্রতিদিনেই ধুলাবালু পড়ে যায়, প্রতিদিন আর কি পরিষ্কার করা উচিত, তারপরে সময়ের অভাবে পারি না। তারপরে এখন আমি সব কিছু ক্লিন করে নিলাম, চলে আসলাম রান্নাঘরে আজকে দুপুরে রান্না শেয়ার করার জন্য। এখানে নিয়ে নিছি গরুর তিল্লি, একটা তিল্লি নিয়ে নিছি, আগেই চুলাতে পানি ফুটাতে দিয়ে দিছি। এখন আমি এই তিল্লিগুলো একটু সিদ্ধ করে দেব, কারণ এই জিনিসটা কিন্তু খুবই নরম, কাটতে খুবই কষ্ট, একটু সিদ্ধ করে নিলে একটু শক্ত শক্ত হবে। আর উপরে ওই যে পর্দার মতো যে একটা আছে ওটা টান দিলে উঠে যাবে। আমি ভালো মতো ২-৩টা বলক দিয়ে এই যে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি ছোট ছোট করে টুকরা করে ঠান্ডা হওয়ার পরে কেটে নিব। তারপর তো কাটার পরে আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। এই যে দেখো টুকরা টুকরো করে কেটে নিয়েছি, আর ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি, একটু আলু দিব। তারপরে এই যে ভাবলাম আলুটা একটু ভেজে দিই, ভেজে দেওয়ার জন্য একটু লবণ আর তেল দিয়ে আলুটা চুলায় বসাই দিলাম ভাজা। আর এদিকে যে একটা টমেটো, কিছু পেঁয়াজ আর একটু গরম মশলা, জয়ফল, জয়ত্রী, একটু লং, এলাচ একটু ব্লেন্ড করে নেই, আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। ব্লেন্ড করে এভাবে মশলাটা দিয়ে মশলাটা আর কি তৈরি করে তারপরে আমি রান্নাটা করব। আর একটু জিরা দিয়ে দিলাম, আর আদা রসুন আমার বাটা আছে, তাই আদা রসুনের ইটা দিলাম না, কেটে দিলাম না, বাটা যেহেতু আছে সেটাই দিয়ে দিব। আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। চুলাতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দারচিনি আর 2টা তেজপাতা। এখান দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন জিরা একসঙ্গে আমি সবসময় বেটে নেই। হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচের একটু কম, কারণ আমাদের এই মরিচটা প্রচণ্ড ঝাল। এই মরিচটা দেওয়ার পর দেখা যায় আর কোনো ঝাল দেওয়া যায় না কাঁচামরিচের। তারপর তো আমি কাঁচামরিচ আগে ব্লেন্ড করে নিলাম একসঙ্গে। তারপরে এই যে ব্লেন্ড করা মশলাটা একসঙ্গে দিয়ে ভালো মতো মশলাটা একটু ভেজে নিতেছি। আর যত কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম এই যে তিল্লিটা কেটে তো আগে রেখে দিয়েছিলাম। তিল্লিটা ভালো মতো একটু কষিয়ে নিলাম। আর তিল্লিটা কিন্তু কষাতে কষাতে অনেক সময় কালচা কালার আসা পরে, এটার কালারটাই কিন্তু এমন হয়, কালারটা কিন্তু একদম সুন্দর কালার হয় না, একটু কালচা কালচা কালার হয়। আর ওই যে ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, সে মশলার পানিটা। আর এখন আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে আর কিছু পানি দিয়ে দিব, তারপরে রান্নাটা আর কি কমপ্লিট করে নিব। আর এদিকে আলু দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে দেই, পানি দিয়ে তারপরে এই যে আর কিছুক্ষণ রান্না করে নিই। ওদিকে তিল্লিটা রান্না হচ্ছে, আর এদিকে একটা তাল বেগুন কেটে নিয়েছি, সেখানে আমি মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে নিতেছি, তারপর আমি তেলে ভেজে নেব।
আর ওদিকে তিল্লির রান্নাটা কিন্তু হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আর এখানে আমি বেগুনটা, তেলটা গরম করে বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। আর এই বেগুন একটু তেল বেশি লাগে, এই যে দেখো কতগুলো তেল দিছি, তেলগুলো খেয়ে ফেলছে। আর অল্প তেলে কিন্তু বেগুন ভাজা ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগেই না, তাই একটু তেলটা বেশি বেশি দিছি। পরে দেখা যায় বেগুন থেকে তেলগুলো আর কি ছেড়ে দেয়, একদম তেলগুলো প্লেটের নিচে পড়ে থাকে। আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তারপর রান্না বাড়ার কিছুক্ষণ পরে খেতে আসলাম, বিসমিল্লাহ বলে খেতে বসে গেলাম। আর মাশাল্লাহ বেগুনটা খুবই টেস্ট, শীতের দিনে আরও বেশি টেস্ট লাগে বেগুনটা, ওই তুলনা না, তারপরেও খুব ভালো লাগছে বেগুন ভাজাটা। আজকে আর কিছু রান্না করতে ইচ্ছা করলো না, ডাল রান্না করতে চাইছিলাম, যাই হোক ডালটা রান্না করলাম না। শরীরটা একটু কেমন যেন হয়ে গেছে, অসুস্থ অসুস্থ ভাব, কেমন যেন এত গরমে কিছুই ভালো লাগে না। আর আমাদের উঠানে তো প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে যাওয়া আসা করতে রান্নাঘরে একদম অস্থির হয়ে যায়। আর তিল্লিটা খেয়ে নিলাম, মাশাল্লাহ সবাই খেয়ে তো বললো অনেক টেস্ট হয়েছে। আমার রান্না আমি খেয়ে বললাম না, সবাই বলেছে। আর তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই পর্যন্ত যারা আছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা কিন্তু একদম শর্ট একটা ভিডিও দিছি, বেশি বড় একটা ভিডিও দিই নাই, 6 মিনিট 35 সেকেন্ডের একটা ভিডিও। আশা করি তোমরা ফুল ওয়াচ টাইমটা আমাকে দিবে আপুরা ভাইয়ারা। আমি কিন্তু লাইক ওয়াচ টাইম তেমন একটা পাচ্ছি না, আর অনেকে ভিডিওগুলো দেখে কিন্তু লাইক দেয় না, জানি না এই পর্যন্ত কারা আছে। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।